أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستغفره ونؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم غلام محمد ہو کیا ڈر ہے مجھ کو غلامی میں ان کی گزارا کروں گا اجل سے پڑا ہو میں قدموں میں ان کی جدائی نہ ہرگز گوارا کروں گا اللہم صلی علی مجھے ناز ہے اپنا خوشی قسمت پارو میرے ہاتھ میں ہے دامن مصطفیٰ کی نہ غم ہے غمار کا نہ طوفان کی پرواہ میں ڈوبوں گا پھر بھی کنارہ کروں گا اللہم প্যার হাজি মেলিস উপস্থিত আমার গ্রামবাসী দিন দাদু ভাইরা খাস সময় পা প্রতিবাসী ভাইজানেরা পর্দার আর আমার মা ও বোনেরা আল্লাহ তাআলা তারপর লাখো শুকরিয়া বিগত প্রতি বছর এবছর আমার এই ভালুকা এলাকার আমার গ্রামের ছেলেরা যুবক ভাইরা মাসুম মাসুম বাচ্চা ভাইরা আমার সকল মাহবুদের সকল বাচ্চাদের সকল সহযোগিতা নিয়ে আজকে এই ছেলে সব এই দোয়ার মাহফিল জলসা মাহফিল খাস সাবরেশন মাহফিল কায়েম করেছেন সেই দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন আমিন ভাইজান এসেছি ফুরফা দরবারশিপ থেকে আমি আর আপনাদের সময় নষ্ট করব না ফি বছর আসি ছেলেদের আবদার বুঝে আপনি আসেন তো হাজির দিয়ে যান তাই গুনাহগার এসেছে আপনার খুশি তো এই জোরে বলেন ফুরপাশে জমিন তো গুনাহগার এসেছে আমি আপনাদের কিছু নিতে আসিনি এসেছি আমি আপনাদের সকলের দোয়া নিতে এসেছি দোয়া দিতে আল্লাহ যেন আপনি আমার সকলের দোয়া কবুল করুন বলুন আমিন এই জায়গাটাই হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়তের জায়গা
মসজিদ কার ঘর? যেটা বলেন মসজিদ আল্লাহর ঘর। কেবলমাত্র মসজিদ হলো আল্লাহর ইবাদত জায়গা। ও মুসল্লি, ও নামাজি, তুমি কোথা ঢুকছো? মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের ঘর ঢুকছো। মাথা হাঁটকে ঢুকো, মাথা হাঁটকে সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেমনি, ঘাড় তুলে কথা বলতে যেমনি, আল্লাহ গার্দান কেটে নেবে, ঘাড় কেটে নেবে। কেবলমাত্র মসজিদ হলো আমার আল্লাহর ইবাদতের জায়গা। নামাজ পড়ো, সোজা ঘরে চলে যাও। আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো, আল্লাহর কাছে কাঁদা কাটা করো, সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেমনি, গার্দান আল্লাহ কেটে নেবে, ঘাড় কেটে নেবে। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ চলে গেল, ভাই চলে গেল, লাশ কাঁদেন ঢুকছো কোথায়? গোরস্থান। খুব সাবধান, গোরস্থানে ঢুকছো। তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে দেখো। কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত জাকিরিন, কত আল্লাহর মহব্বত বান্ধব সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে। তাদের বুকের উপরে পা দিয়ে তোমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছ। বেয়াদবি হলে আমার আল্লাহ পা কেটে নেবে। খুব সাবধান। মসজিদে জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আবার গোরস্থানের জিনিস মসজিদে লাগানো যাবে না। মাদ্রাসা জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আবার গোরস্থানের জিনিস মাদ্রাসা লাগানো যাবে না। মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না, ঠিক ওই রকম মসজিদে মাদ্রাসা লাগানো যাবে না, আবার মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না। কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদ কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসার কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। আর এই ইশারের সব জিনিস ইশারের সবের কাজে ব্যয় হবে। এই চারটে জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। এই চারটে জিনিস আপনাকে হিফাজত করতে হবে। এক, আল্লাহর ঘর মসজিদ। দুই, নবী পাকের ঘর মাদ্রাসা। তিন, গোরস্থান কর্মস্থান যেটা আমার আপনার শোবার জায়গা। চার, এই দোয়ার মাপ। এই চারটে জিনিসে আমাদের কোনো কথা চলবে না, কোনো অজর চলবে না, কোনো নাচ চলবে না। আপনাকে আমাকে সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটে হেফাজত করতে হবে। আর এই চারটির মধ্যে কোনো জেদাজেদি, কোনো দলাদলি, কোনো ফিতনা ঢুকানো যাবে না। আর আমরা ফিতনা পেলাম না, এই চারটিকে বেছে নিয়েছি। আল্লাহর ঘর মসজিদ, নবী পাকের ঘর মাদ্রাসা, গোরস্থান কর্মস্থান যেটা আমার আপনার শোবার জায়গা। চারি দুয়ার মধ্যে খুশিতে শান্তিতে রেখে দেন একবার জোরে আলহামদুলিল্লাহ। এইসব জায়গায় একটু সময় দিতে হয়। আপনাদের সম্বন্ধে আমার জানতে বাকি নেই, আর আমারও সম্বন্ধে আপনাদের জানতে বাকি নেই। এইভাবে সারা রাত কেটে যাবে। যেতে পারবেন না, যেতে দেবো না। আমার মেকে মেকে একদম এই কথা বুঝতে পারছেন না? মাশাআল্লাহ, সে যা কাপড় দিয়ে ঘিরে দিয়েছে গরম আরো শেষ হয়ে যায়। আমার কথা বলে ছেলেদের শখ, আবার এই কম্বলটা বিছিয়েছে, আমি খালি চিন্তা করছি কম্বলটা কোন সরাবো। এই কথা বলেন, যদি বেশিক্ষণ বলতে হয় তাহলে কম্বল আমাকে সরাতে হবে। আমি তাড়াতাড়ি হয় তাহলে কম্বল থাক। আমার কথা বলেন না, খুব গরম। আল্লাহ তাআলা তারপর লাখো সে যত গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, ভালুকা গ্রামবাসীর ইসরায়েল সব দোয়ার মাহফিল জলসময় আল্লাহ তাআলা কবুলিয়াতের জায়গা জোরে আলহামদুলিল্লাহ। এই জায়গা আমরা সব বসে বসে আছি কিসের জন্য? মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা আছেন, ছেলে মেয়ে সব আল্লাহর হাওয়ালে রওনা চলে গেছেন। আজকে তিনাদের রুহে মাগফিরাত উদ্দেশ্যে ইসরায়েল সব আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলুন আমিন। এসব জায়গা আলাদা, হ্যাঁ কি না? যেহেতু আর ওয়াজ শুনবেন কেন? ওয়াজ তো শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভিও চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা বিছানা, সেও তো হাতে করে ঠেলছে। আর শুনবেন কেন? আর ওয়াজ শুনতে যাবেন কেন? আর ওয়াজ শুনতে যখন বসবেন কেন? তওবা তওবা।
তওবা তওবা সাউন্ড ছাড়ো না এই কথা বুঝতে পারছেন আজ জলসা শুনবেন কেন জলসা শুনতে যাবেন কেন জলসা যে বসবেন কেন ও ভাই সাহেবরা ও পীরজাদারা ও আলেম ওলামা হুজুর কি আছে মাথা কেনেছে নাকি যাব না বসবো না যাব কোন জায়গায় শরীয়তি জায়গায় যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় আমাদের কবরবাসীরা খুশি ওই যে বসেন বসবো না কোন জায়গায় যে জায়গায় বসে আমার আল্লাহ নারাজ হয় আল্লাহ রসুল নারাজ হয় আমাদের কবরবাসী নারাজ হয় ওসব জায়গায় একদম না বসেন মানা করবো না হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত পীর ভাই পীর যাদের কাছে যে বসেন দুয়ার মামলা শামিল হন আমার আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন বলুন আমিন এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা ওয়াজ হচ্ছে জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে ইসলাম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এর সম্বন্ধে আর বোঝাবার কিছু নেই ফুরপাশিবে আমার আব্বাজান ছোট হয়ে খুব তাম্বি করে বলতেন জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই নাদানের বোঝায় থেকে পারে কোথায় ছেলেরা শোনো ফুরপাশিবের মোজাদের জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল ঘির কলিজা টুকরা ছোট হলে বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায় নাদানের বোঝায় থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে যারা বুঝবে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ঝোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও শেষে বোঝা বোঝে লাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি দুনিয়াতে বুঝলে না বাবা যাও বিদায় নিয়ে চলে গেলে দাফন দিয়ে দিচ্ছে কবর শুয়ে শুয়ে বুঝো এই দুনিয়াটা আমাদের বোঝার জায়গা এখানে তো আমরা না বুঝি কোথাও বুঝবো ওয়াজ তো শুনছেন ওয়াজ হচ্ছে জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে ইসলাম হচ্ছে সব হচ্ছে কিন্তু কি হচ্ছে আমাদের নিজেদের অন্তরকে যেভাবে বুঝতে পারবো গুনাহগার আসি এই ছেলেদের ওসিলায় অল্প বুঝবেন খাস আমার এলাকার মহল্লা যেসব গোরস্থানবাসীরা কবরবাসীরা ঘুমিয়ে আছেন শুয়ে আছেন তিনাদের ওসিলায় আল্লাহ আজকে গুনাহগারকে এনেছেন ছেলেদের আবদার বাসরি দুয়ার মাহফিল হয় 22শে বৈশাখ বহু বছর তো হয়ে আসছে হ্যাঁ কিনা যেন বলেন না মাঝে রমজান মাসের জন্য আগু পিছু হয়ে গেল আবার 22শে চৈত্র হতো রমজান মাসে আগু পিছু হয়ে গেল সেই জলসা সুরে 22শে বৈশাখ কি হবে তাই গুনাহগার এসে আপনার খুশি তো জোরে বলেন আমি আর আপনাদের সময় নষ্ট করব না আমি এখন আপনার সঙ্গে যে কোনো বিষয় তুলে ধরবো অনেক সময় চলে যাবে হ্যাঁ আমার কথা বলেন না কার জন্য জেলেতে আবার ছেলেদের একটা আবদার আছে শেষে তাবরকের ব্যবস্থা করেছে মাশাআল্লাহ ছেলে তাবরকের ব্যবস্থা আমি ছেলেদের তরফ থেকে আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে দাওয়াত দিচ্ছি খবরদার কেউ চলে যাবেন না যেসব বাবাজার রাস্তাঘাট ঘর সব চলে এসো দোয়া কর হবে আমি জানি আমার এতক্ষণ আপনার সামনে আলোচনা করব ব্যাস এসেছি ফুরপানি সময় দিতে পারবো না কিন্তু না অনেক বাবাজার আশপাশ সব এসেছেন আশপাশে আছেন কিছু সব কষ্ট করে এসে বসে আছেন হুজুর কখন আসবে দোয়া করা হবে অবস্থা শুনলেন মাশাআল্লাহ আমাদের আগে আমাদের জানাব মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম কিছু আলোচনা করে গেলেন আমার মহল্লা এলাকায় ইমাম সাহেব হাফিজ সাহেব যারা ছিলেন অল্প অল্প সময় দিয়ে গেছেন আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া আল্লাহ যেন আপনাকে আমাকে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমিন জোরে বলুন আমিন এই জায়গা আলাদা কত বলেন না এই জায়গা হলো আলাদা এসব জায়গায় একটু সময় দিতে হয় ঠিক নিয়মে মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছিল সব চলে গেছে সারা বছর তাদের জন্য কোনো আমরা দান খারাত করিনি কোনো গরিবদের এতে মিসকিনদের দান খারাত করিনি কোনো আলেম ওলামাদের বাড়িতে এসে দোয়ার মাহফিলও করিনি ইমাম সাহেব হাফেজ সাহেবদের এসে বাড়িতে একটু কলমাখানি মাহফিল দোয়ার মাহফিল সেটাও করিনি তাদের হক আমরা আদায় করিনি কেবল মতো সব আজকে এসে বসে আছি কিসের জন্য সে আমাদের সকল কবর
গোরবাসীদের গোরস্থানের হকটা আদায় করার জন্য। আল্লাহ যেন আপনাকে আমাকে এই হকটা আদায় করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। জোরে বলুন আমিন। সুলতান ইবনে আদিল এক আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, ফরেজগারী মানুষ, জাকিরি মানুষ, পাহাড়ে একটা তাবু খাটিয়ে থাকতেন। পাহাড়ে তাবু খাটে দুই ছেলে আলিয়া, চারজন পাহাড়ে তাবু খাটি থাকে। আপনার এলাকায় যেমন জঙ্গল, সুলতান আদের ওই অর্থাৎ চতুর্দিক থেকে কাঠ কুড়ি কাড়ি নিয়েছে আর ওই বাজারে যে বিক্রি করতেন, কিছু হালাল রোজগার করে নিয়েছে, নিজে খেতেন, আহালিয়া বিবি সাহেব খাওয়াতেন, বাচ্চা খাওয়াতেন। অর্থাৎ একদিনে দুদিন নয়, দীর্ঘ বেশ কিছুদিন ওই পাহাড়ে জঙ্গলে অর্থাৎ তাবু খাটি জীবন যাপন কাটালেন। অর্থাৎ এমনই একটা মানুষ ছিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা নয়, খুব আল্লাহওয়ালা মানুষ, গভীর রাত্রে ইবাদত করে। আর যারা গভীর রাত্রে ইবাদত করে আল্লাহর কাছে খুব কাঁদা কাটা করে, আল্লাহর কাছে খুব চায়, জোর করে, আল্লাহ কেন দেবেন না, আপনি কেন দেবেন না, আল্লাহ আমার বাড়িতে এই হচ্ছে কেন হবে না, বলেন আল্লাহকে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তো আহলিয়া বিবি সাহেবা ঘুম থেকে কি বলছে, কাকে কি বলছে, প্রত্যেকদিন রাত্রে এরকম বসে। তখন আহলিয়া বিবি সাহেব বলছে, আপনি কি ব্যাপার, প্রত্যেকদিন রাত্রে নামাজ পড়েন, কি বলেন, কাকে বলেন, কার সঙ্গে কথা বলেন, কেমন মানুষ আপনার কাছে আসে, কথা বলেন না। সুলতান আদে বলছে, দেখুন আমি আল্লাহকে বলি, আল্লাহর কাছে কেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, বলো কি হয়েছে। না, আপনি তো এত নামাজ পাঁচ পড়ছেন, ইবাদত করছেন, সব করছেন, তাই এই রাত্রে কি করবেন, আমি তো পাশে শুয়ে আছি, আমার তো মনে হচ্ছে যেমন পাশে আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি আল্লাহর কাছে কাঁদা কাটা করি। ঠিক আছে। তখন সুলতান বিন আদর বলছে যে, আহলিয়া আমি তো চলে যাব, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তুমি কি করবে, এখানে তো কেউ নেই। বলছে, আপনি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার কি করতে, আমার তো কিছু করার নেই, আমি তো মেয়ে মানুষ, আল্লাহর হুকুম যেটা সেটা আমি করতে হবে। ঠিক আছে, তাহলে উপায় দেখো, আমি তোমায় বলে যা ওসিয়ত করে যাচ্ছি, আমি বিদায় নিয়ে চলে গেলে আমার ছেলেদের পাঠাবে, বাচ্চাদের পাঠাবে, যে গ্রামের সব এসে যেন জানাজার নামাজটা আদায় করে দেয়। সুলতান ইবনে আদিল আল্লাহ ওলি মানুষ ইন্তেকাল করার পরে পাহাড় থেকে দুটি বাচ্চা ছেলে গেছে, গুরুত্ব দেন, ডাকে আসে না, আসার পরে তখন এই পাহাড়ের মধ্যে হুজুরের লাশ শোয়ানো আছে, জঙ্গলে আছে। উপায় আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে, জুনায়েদ বাগদাদী হুজুরকে জানিয়ে দিয়েছেন যে অমুক পাহাড়ে অমুক জঙ্গলে সুলতান বিন আদের লাশ আছে, তেনাকে কাফন টাফন দিয়ে জানাজার নামাজটা আদায়। এবার যখনই আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে জানিয়েছে যে এখান থেকে কিছু কম 1000-2000 কিলোমিটার রাস্তা দূরে, এমন দেশে যাবো কি করে, বহু সময় চলে যাবে, এখন যাবো কি করে, এইভাবে যেতে গেলে এখান থেকে ধরেন মদিনা কি করে যাবেন, যাওয়া যাবে সহজে, তার ব্যবস্থা আছে। তখন জুনায়েদ বাগদাদী বলছেন, যান, আপনাকে যে পাঠিয়েছেন তিনাকে যে বলবেন, যিনি পাঠিয়েছেন তিনাকে বললেই আমার যাবার ব্যবস্থা করে দেবে, কথা বলেন না। ব্যাস জুনায়েদ বাগদাদী হুজুর মুরাকিবার মধ্যে বসলেন, কিছু কম বেশি 12 জন সাথী সঙ্গীদেরকে নিয়ে যে পৌঁছে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ জানিয়েছেন। এবার আল্লাহ যখন কাঁদাকার মুরাকিবার মধ্যে বসেছেন, ব্যাস চোখ মুজে দেখছেন যে 12 জন সহ হুজুরের সাথী সঙ্গীকে নিয়ে একদম হুজুরের লাশের দরবাজা হাজির হয়ে দেখছেন, সত্যি তো দুজন বাচ্চা ছিল বসা আছে, আহলি আছে তাবুতে, আর একটা কি ব্যাপার, এই তাড়াতাড়ি ব্যবস্থা করে, দেরি করো নি, তাড়াতাড়ি দেরি করুন, শুরু করে দাও। কাফনের ব্যবস্থা করছে, কাফন কই, বাড়ি থেকে কাফন চাইছে,
যে দেখেন ওনার তো কাপড় নেই। উনি বলে গিয়েছিলেন আমার কাপড়টা আমার জামাটা এক কাজ করবে, ওই গলা থেকে মাথাটা বেঁধে দেবে, কাপড়ের যেটুকু বাকি থাকবে সেটুকু কলা পাতা পলাতে চাপাতে দেবে। আমি সেইভাবে রেখে দিয়েছি। সব আস্তে আস্তে হুজুর সব খুললেন, ব্যাস 12 জন মানুষ আছেন, হুজুর আছেন, সব মাথার পাগড়ি খুললেন, পাগড়ি খুলে সব কাফন পেঁধালেন। কাফন পেঁধাবার পরে সব আস্তে আস্তে কাজী জানাজার নামাজ হবে। যখন জানাজার নামাজ শুরু করছেন, জানাজার নামাজ পড়াবেন, ব্যাস আকামত দাঁড়াবেন, পিছন থেকে শর্ট করে এসে একজন হাত ধরে ফেলেছে, জুনায়েদ বক্তি দাঁড়ান, সরে যান, জানাজার নামাজের মুক্তাদি তিনি হবেন। জুনায়েদ বক্তিকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়লেন। কে একটা আল্লাহর মহবুব বান্দা, আল্লাহর আল্লাহওয়ালা বান্দা এসে জানাজার নামাজ পড়বেন, হাতে একটা থলি, একটা ব্যাগ, ব্যাগটা বলেন আপনি ধরেন, জানাজার নামাজ আদায় করেন। জানাজার নামাজ আদায় করে যখন চলে যাবেন, এবার জুনায়েদ বগদাদি বলতে দাঁড়ান, আপনি কে? আপনি জানাজার নামাজ পড়লেন ঠিক আছে, আপনি কি? আপনার পরিচয়টা? সুলতান বিন আব্দুল জানাজার নামাজ পড়লেন, এত মানুষ পিছনে তখন দেখছেন, জুনায়েদ বগদি দেখছেন, বহু মানুষ, হাজার হাজার মানুষ সব জানাজার নামাজে শামিল। এসেছি আমরা 12 জন, এত মানুষ করতে গেল, জানাজার নামাজ পড়ে ধরেছে। তখন বলছে আমি খিজির আসলাম, অর্থাৎ আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই লাইনে, ব্যাগটা রাখেন, ব্যাগটা রাখেন, এই ব্যাগটা ওই সুলতান আদেলের বাড়িতে দিয়ে দেবেন, এতে কিছু জিনিস আছে ওনাদের বুঝিয়ে দেবেন। আর একটা কথা হলো যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, শুধু আমি নয়, আমার আল্লাহ তাআলা দেখেন পিছনে কত অগণিত রহমতের মালাইকা ফেরেশতা সব জানাজার নামাজে শামিল হয়েছে। গজরে বংশহার ওই থলিটা ব্যাগটা দিয়ে সব চলে গেল। সুলতান আদেল আহলিয়া বিষয় ডাকছে, তাবুতে বের করছে, আসুন এই নেন, এই ব্যাগটা রেখে দেন। ব্যাগটা দিবার আগে বলছে যে আপনার স্বামী কি এমন কাজ করতেন, কি এমন আমল করতেন যে আজকে জিনা জানাজার নামাজে এত অগণিত রহমতের মালাইকা ফেরেশতা শামিল হলেন, এত আল্লাহ। ঠিক আছে, দেখেন আমার স্বামী প্রত্যেকদিন নামাজ একত্র নামাজ কাজা করতো না। আমার স্বামী বলে গেছিলেন যে আমার জানাজার নামাজটা তুমি ওই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার স্বামী জানাজার নামাজের ব্যবস্থা আপনি করে দেন। তখন হুজুর বললেন যে আল্লাহ জানাজার নামাজের ব্যবস্থা করে দিয়েছে। থলিটা দিলেন, থলির মধ্যে দেখছেন কিছু সোনার আল্লাহ তাআলার তরফে নানা রকম জিনিস দেওয়া আছে, যে এই থলির মধ্যে রেখে দেন, আপনি আর আপনার বাচ্চাদের নিয়ে আপনার জীবনযাপন কাটাবেন। আল্লাহ বলেন যে বান্দা আমার হয়, আমি আল্লাহ কি গো স্বয়ং তার হয়ে যায়। আল্লাহর ওলিরা কার হয়? আল্লাহর হয়। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের হয়ে যায়। যখন কোনো নামাজি মানুষ জাকির আল্লাহর মহবুব বান্দারা আল্লাহওয়ালা বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সেই আল্লাহর ওলি বান্দাদের হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, নামাজের মধ্যে, তাসবিহ তিলাওয়াতের মধ্যে, জিকির আজকারের মধ্যে, ওজিফার মধ্যে, তাকওয়ার মধ্যে, পরহেজগারির মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক অনেক ফজিলত রেখেছে। এক এক যুগে এক এক সময়তে আমার আল্লাহ তাআলা এক এক নবী পয়গম্বরদের পাঠাতেন, আর এক এক নবী পায় একটা মুজিজা রেখে গেছে। নবী পয়গম্বরদের মুজিজা সম্বন্ধে আলোচনা শেষ করা যাবে না। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা